হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, মেঘলা আকাশ, সবুজ পাতা, কত সুন্দর না লাগছে দেখতে, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশে মেঘ আর চারিপাশে কি সুন্দর না লাগছে দেখতে, তাই ছুটতে চলে গেলাম ছাদের উপর ভিডিও বানানোর জন্য। ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো দেখো, এখানে কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু বৃষ্টিতে ভিজবো বলে ছাদে এসেছিলাম, আর ফাইনালি কিন্তু বৃষ্টিটাও চলে এসছে। তো দেখো, ওখানে কিন্তু বৃষ্টিতে ভেজা কমপ্লিট, নিচে নেমে এসে কিন্তু ছাদ থেকে নিচে চলে এসে কিন্তু টান করে নিয়েছি, চুলে শ্যাম্পু দিয়েছি। তো তার কারণ হচ্ছে যাবো একটু মন্দিরে। তো কি কারণে যাই, কিসের জন্য যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো দেখতেই পেলে তোমরা, হঠাৎ করে কিন্তু তোমাদেরকে না জানিয়ে গাড়িটা কিনে নিলাম, তারপরে কিন্তু পুজো দিতে চলে গেলাম। না বন্ধুরা, একদমই এটা নয়। আমি যেটা যখনই যা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই গাড়িটা কিনেছিল দাদা। তো দাদা কিন্তু পুজো দিতে এসেছিলো আমার ঘরে, দাদা বলতে ভাসুর আর কি, জেঠিমার ঘরে। তো সেই বাইকটা কিন্তু পুজো দিতে এসেছিলো, কারোর আজকে শুভ দিন, আজকে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো ব্লগটা কিন্তু সেই দিন করেছিলাম, আর এডিটিং করা হয়নি। তো তার কারণে কিন্তু আজকে এডিটিং করছি, আর আজকেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এখানে কিন্তু সবাই চলে এসছে পুজো দেওয়ার জন্য। আর আমি কিন্তু আজকে ভোলে বাবার মাথায় জল ঢালছি না, তো কারণ আমি একদম লাস্টের সোমবার আসবো। তো কি বলতো, আমাদের বাড়ির পাশেই একদম ভোলেনাথের মন্দির আছে। যখন খুশি তখন আসতে পারবো, তো মন চাইলেই মন্দিরে আসতে পারবো আর কি। একদমই বাড়ির পাশে আমাদের ভোলেনাথের মন্দির আছে। আর ওখানে কিন্তু গঙ্গা মায়ের মন্দিরও আছে, নীল সরস্বতী মায়ের মন্দিরও আছে। দেখো বন্ধুরা, তোমরা অবাক হচ্ছে তো, এই বললাম গাড়ি পুজো দিতে এসছে, আবার কাকে দেখাচ্ছি। তো হ্যাঁ, এই কিন্তু দাদার ছেলে। আজকে কিন্তু ও চুল দেওয়া হলো ভোলেনাথের কাছে। তো দেখো, ও কিন্তু টাকলু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের ষাঁড় বানানো আছে মন্দিরের সামনে। তো ওখানে কিন্তু ওর মা কিন্তু ওখানে কিন্তু ফটো তুলছিল, আমিও তুলবো পরে। তো দেখো, এখন কিন্তু দিদি তুলছে। তো দেখো, তারপরে ও কীরকম স্টাইল করে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো, দিদিকে বললাম তুমি দাঁড়াও বাবুকে নিয়ে, আমি তোমার একটা বাবুর একটা তুলে দিই, দুজন দাঁড়াও, মা ছেলে মিলে দাঁড়াও, ফটো তুলে দিই। তাই জন্য কিন্তু বাইকটার সামনে কিন্তু দাঁড়িয়েছে। আর বাইকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর আমাদের সোনা বাবাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে কিন্তু আমরা ফটো তুলছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু বাবুর সাথে লাগাচ্ছিল আর কি। ও কিন্তু খেতেই ফটোটা তুলছে। তারপরে দেখো, এখানে কিন্তু বাবু বসেছে আমার কাছে, কারণ ওখানে বাবুর সব কাজ শেষ, বাবু চুল দেওয়া হয়ে গেছে। তারপরে দিদি যে কাজগুলো থাকে আর কি, তো পুষ্পাঞ্জলি দেওয়া সব শেষ হয়ে গেছে। ওর মা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়েছে, দিদি। তো তার জন্য কিন্তু ও কিন্তু এখানে চলে এসেছে। আর আজকে ছিল সোমবার, তাই জন্য কিন্তু সবাই জল ঢালছে আর কি, ভোলেনাথের মাথায়। তো এখানে কিন্তু দিদি জল ঢালছে, সবাই কিন্তু জল ঢালবে আর কি, জল দুধ যে যেটা পাচ্ছে, সবাই কিন্তু প্রথমে দুধ ঢেলেছে। তারপরে কিন্তু আমাদের সামনে কিন্তু গঙ্গা আছে আর কি, খালের মতন। তো খাল থেকে কিন্তু সেই গাং থেকে কিন্তু জল নিয়ে এসে কিন্তু ভোলেনাথের মাথায় ঢালছে। किस तरह मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो सृष्टि के
में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या তো দেখো এখানে হয়তো তোমরা দুটো বাইক দেখে অবাক হচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু ভাই কিনেছিল, মানে আমাদের বাড়ির পাশে একজন ভাই আর কি, মানে কাকুর ছেলে। তো ও কিন্তু বাইকটা কিনেছিল। তো ওরও কিন্তু আজকে বাইক মানে পুজো দেওয়া হচ্ছে আর কি, মানে দুটো বাইক একই দেখতে, একই সব কিছু। তো একই দিনে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। দেখো এখানে কিন্তু সবাই মানে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার দিয়ে দিয়েছে। সবাই কিন্তু এখন বাড়ি যাবে আর কি। তারপরে দেখো এখানে কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা, এখন কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, গাড়ি পুজো টুজো দেওয়া সব কিন্তু কমপ্লিট, এখন কিন্তু বাড়ি যাবে। তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু দাদার আর বাবু ফটো তুলে দিচ্ছে। তো দেখো এখানে কিন্তু এর মাঝে অনেক ভিডিও করেছিলাম, সেগুলো কিন্তু দেওয়া হয় না, আর প্রথম থেকে কিন্তু আমরা ছিলাম না, তাই জন্য কিন্তু সেই ভিডিওগুলো দিতে পারলাম না। তারপর দেখো এখানে কিন্তু মিশোর ছেলে ছিল, মানে ও কী হবে, আমার ছোট্ট একটা দেওর হবে আর কি। তো দেখো ও কিন্তু মানে শাড়ির উপর বসেছিল, ওরও ফটো তুলছিলাম। তারপরে দেখো এখানে আমাদের পরিবেশটা কেমন, খুব সুন্দর তাই না? তোমরা কমেন্ট করে বলো আমাদের এখানে পরিবেশটা কেমন। তো দেখো এটাই কিন্তু আমাদের 3টে মন্দির আছে, মানে ভোলেনাথের মন্দির আর মা গঙ্গা আর হচ্ছে মানে নীল সরস্বতী। তো দেখো ওখান থেকে কিন্তু চলে এসেছি সোজা বাড়িতে, এখন কিন্তু রান্না বান্না করব। আর বাবার বাড়ি থেকে কী দিয়ে গেলে চলো একটু তোমাদের সাথে দেখো। আমরা কিন্তু মন্দির থেকে গেছিলাম বাবার দোকানে, কারণ মন্দিরের কাছে কিন্তু বাবাদের দোকান আছে। তো তাই জন্য কিন্তু ওখানে বাবা সবজি কিনে রেখেছিল, আর আমাদের বাড়িতে ঢুকতে কিন্তু কাদা রাস্তা, তাই জন্য বললো যে তুই নিয়ে চলে যা। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমি মিলে কিন্তু ব্যাগটা নিয়ে চলে এসেছি। তো দেখো বাড়ি এসেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তারপরে চলো কোথায় যাই বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছে, এখন একটু যাবো একটা জায়গায়। তো চলো কোন জায়গায় যাচ্ছি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো না। তো আমরা যাচ্ছি, এখন একটু রেডি হয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম, তারপর কিন্তু রেডি হয়ে পড়েছি। চলো একটি দোকানের চাবি নিয়েছি, আমাদের দোকান আছে তোমরা জানো। তো দোকানের চাবি নিয়ে নিয়েছি, ওখানে আছে গাড়ি, তো ওখান থেকে গাড়িটা মানে বাইক আছে, বাইকটা নিয়ে তো যাবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা এখন কিন্তু আমরা মানে একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে কিন্তু আর একটা জায়গায় যাব। তো এখানে এসে ভাবলাম ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একটু দেখে দাও চারিদিকটা, একদম নির্জন জায়গা। তাই ভাবলাম তোমাদের দাদাভাই বললো একটু ভিডিও করে নাও, তাই জন্য কিন্তু ভিডিও করছি এখন। আর রিলসগুলো কিন্তু আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা কিন্তু দেখে নিও। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ তো চলো বন্ধুরা, আমার ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বাড়ি যাবো। দেখতেই পাচ্ছি কত সুন্দর জায়গা। কোথায় গেছি তো দেখো ওখান থেকে এসে কিন্তু বাবার বাড়িতে চলে গেছিলাম, তার কারণ ভাইপো ওকে নিয়ে আসার জন্য। ও কিন্তু অনেক দিন থেকে আসে না, তার জন্য ভাবলাম ওকে নিয়ে আসি। তো দেখো ও কিন্তু ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে কিন্তু ওকে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে, তাই জন্য কিন্তু খুব কান্না করছিল। চলো বন্ধুরা আজকে ব্লগটা এইখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব